ঘুম মানুষের শরীর ও মনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বিশ্রাম। সারাদিনের ক্লান্তি দূর করা, মস্তিষ্ককে সতেজ রাখা এবং শরীরের ভেতরের বিভিন্ন সিস্টেম ঠিকভাবে কাজ করানোর জন্য গভীর ও নিরবিচ্ছিন্ন ঘুমের কোনো বিকল্প নেই। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক মানুষই এই প্রয়োজনীয় ঘুমটা ঠিকমতো পাচ্ছেন না। কারণ একটাই, রাতে ঘুম ভেঙে যায় প্রস্রাবের চাপে। কেউ একবার, কেউ দুইবার, আবার কেউ কেউ ৩-৪ বার পর্যন্ত ঘুম থেকে উঠে বাথরুমে যেতে বাধ্য হন। প্রথম দিকে বিষয়টি খুব সাধারণ মনে হলেও ধীরে ধীরে এটি জীবনের একটি বিরক্তিকর অভ্যেসে পরিণত হয়। রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়াকে অনেকেই বয়সের স্বাভাবিক সমস্যা বলে ধরে নেন। কেউ ভাবেন বেশি পানি খেলেই এমন হচ্ছে, আবার কেউ মনে করেন শীতের কারণে এই সমস্যা বাড়ে। কিন্তু সত্যি বলতে বিষয়টি এতটা সরল নয়। এই সমস্যার পেছনে শরীরের ভেতরে চলতে থাকা কিছু পরিবর্তন, হরমোনের ভারসাম্যহীনতা এবং দৈনন্দিন কিছু ভুল অভ্যেস গভীরভাবে জড়িত। আপনি হয়তো জানেনই না, আপনার প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যেসই রাতে ঘুম ভাঙার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। ঘুম ভেঙে যাওয়ার প্রভাব শুধু রাতেই সীমাবদ্ধ থাকে না। সকালে ঘুম থেকে উঠেই শরীর ভারী লাগে, মাথা ঝিমঝিম করে, কাজে মনোযোগ দিতে সমস্যা হয়। দিনের বেলা অকারণে ঘুম ঘুম ভাব আসে, মেজাজ খিটখিটে হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রক্তচাপের সমস্যা বাড়তে পারে এবং ডায়াবেটিসের মতো জটিল রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়। অনেক গবেষণায় দেখা গেছে যাদের ঘুম বারবার ভাঙে তাদের ক্ষেত্রে হৃদরোগ এবং মানসিক চাপের ঝুঁকিও বেশি থাকে। সবচেয়ে দুঃখের বিষয় হল বেশিরভাগ মানুষই এই সমস্যাটাকে গুরুত্ব দেন না যতক্ষণ না এটি অসহ্য পর্যায়ে পৌঁছায়। অথচ শুরুতেই সচেতন হলে, কিছু সাধারণ ভুল ঠিক করলেই অনেক ক্ষেত্রে পরিস্থিতি অনেক ভালো হয়ে যায়। ওষুধের প্রয়োজন পড়ে না, ডাক্তারের কাছে দৌড়াতে হয় না। শুধু নিজের শরীরের সংকেতগুলো বুঝে নেওয়াই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাতে বারবার প্রস্রাবের সমস্যা আসলে শরীরের একটি সতর্কবার্তা। এটি আপনাকে জানাচ্ছে আপনার দৈনন্দিন রুটিনে কোথাও না কোথাও অসামঞ্জস্য তৈরি হয়েছে। এই ভিডিও সিরিজে আমরা ধাপে ধাপে সেই ভুলগুলো চিহ্নিত করব যেগুলো আপনি হয়তো প্রতিদিনই করছেন, কিন্তু কখনো গুরুত্ব দিয়ে ভাবেননি। পরের অংশে আমরা এই সমস্যার মূল কারণগুলো বিশ্লেষণ করব, যাতে আপনি নিজের অভ্যাসের সঙ্গে মিল খুঁজে পেতে পারেন এবং সমাধানের পথে এক ধাপ এগিয়ে যেতে পারেন। এখন আমরা একটু গভীরে যাব এবং বুঝে নেব রাতে ঘুম ভেঙে প্রস্রাবের জন্য ওঠার পেছনে আসলে কোন কোন কারণ সবচেয়ে বেশি দায়ী। অনেকেই মনে করেন এটা শুধু কিডনির দুর্বলতা বা মূত্রথলির সমস্যা, কিন্তু বাস্তব সত্য হল বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যার মূল কারণ লুকিয়ে থাকে আমাদের দৈনন্দিন কিছু ভুল অভ্যেসের মধ্যে। শরীর দিনের বেলা ও রাতের বেলা একভাবে কাজ করে না। রাতে শরীর স্বাভাবিকভাবে এমনভাবে নিজেকে প্রস্তুত করে যাতে প্রস্রাব কম তৈরি হয় এবং মানুষ টানা কয়েক ঘন্টা ঘুমাতে পারে। কিন্তু যখনই স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়, তখনই ঘুম ভাঙার সমস্যা শুরু হয়। এই সমস্যার সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি হল সন্ধ্যের পর অতিরিক্ত তরল গ্রহণ করা। অনেকেই আছেন যারা সারাদিন ঠিকমতো পানি খান না, কিন্তু রাতে ঘুমানোর আগে হঠাৎ করে অনেকটা পানি খেয়ে নেন। আবার কেউ কেউ রাতের খাবারের পর চা, কফি বা কোমল পানীয় পান করেন। এসব পানীয়ে থাকা ক্যাফিন এবং কিছু উত্তেজক উপাদান কিডনিকে বেশি প্রস্রাব তৈরি করতে উদ্দীপিত করে, ফলে শরীর বিশ্রামের সময়ও সক্রিয় থাকে এবং মূত্রথলি দ্রুত ভরে যায়। আরেকটি বড় কারণ হল রাতের খাবারের ধরন। যারা রাতে বেশি লবণাক্ত, ঝাল বা প্রক্রিয়াজাত খাবার খান, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। লবণ শরীরে পানি ধরে রাখে, আর সেই পানি রাতের বেলায় প্রস্রাবের মাধ্যমে বের হওয়ার চেষ্টা করে। অনেক সময় মানুষ বুঝতেই পারেন না দুপুর বা রাতের খাবারের সামান্য পরিবর্তনই ঘুমের ওপর কতটা প্রভাব ফেলতে পারে। এছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং প্রস্টেট জনিত সমস্যাও রাতের প্রস্রাব বাড়িয়ে দিতে পারে। রক্তের শর্করার মাত্রা বেশি থাকলে শরীর অতিরিক্ত চিনি বের করার জন্য বেশি প্রস্রাব তৈরি করে। আবার প্রস্টেট বড় হয়ে গেলে মূত্রথলি পুরোপুরি খালি হতে যায় না, ফলে অল্প অল্প করে বারবার প্রস্রাবের চাপ অনুভূত হয়। কিন্তু এখানেও একটা কথা মনে রাখার জরুরি, সব ক্ষেত্রে ঔষধই একমাত্র সমাধান নয়। কিছু অভ্যেস ঠিক করলে অনেক সময় সমস্যার তীব্রতা অনেকটাই কমে যায়। আরও একটি অবহেলিত কারণ হল ঘুমানোর আগে মোবাইল ফোন বা স্ক্রিনে দীর্ঘ সময় কাটানো। এতে শরীরের প্রাকৃতিক ঘুমের সংকেত বিঘ্নিত হয়। মস্তিষ্ক ঠিকভাবে বুঝতে পারে না কখন বিশ্রাম নেওয়ার সময় এসেছে, ফলে শরীর রাতের বেলাতেও দিনের মতো কাজ চালিয়ে যায়, যার প্রভাব পড়ে প্রস্রাবের ছন্দের ওপরও। আপনি যদি এই কথাগুলো শুনে নিজের অভ্যেসের সঙ্গে মিল খুঁজে পান, তাহলে এখনই ভিডিওটি লাইক দিন এবং এমন বাস্তব ও দরকারি স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের
অংশে আমরা সরাসরি সমাধানের দিকে যাব। কিভাবে কিছু সহজ পরিবর্তনের মাধ্যমে আপনি রাতের ঘুম আবার শান্ত ও নিরবিচ্ছিন্ন করতে পারেন, সেটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সমাধান ও করণীয়। কারণ শুধু সমস্যা জানলেই হবে না, সেটাকে ঠিক করা বাস্তব পথও জানা দরকার। ভালো খবর হলো, রাতে ঘুম ভেঙে প্রস্রাবের সমস্যার ক্ষেত্রে অনেক সমাধানই খুব সহজ, ওষুধ ছাড়াই করা সম্ভব। শুধু কিছু অভ্যেস সচেতনভাবে বদলাতে হবে এবং শরীরকে তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে হবে। প্রথম ও সবচেয়ে কার্যকর সমাধান হল তরল গ্রহণের সময় ঠিক করা। সারাদিনে পর্যাপ্ত পানি পান করা খুব জরুরি, কিন্তু সেটার বড় অংশ যেন সন্ধ্যারামে শেষ হয়। ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে থেকে পানি খাওয়ার পরিমাণ ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। খুব পিপাসা লাগলে ছোট চুমুক নেওয়া যেতে পারে, কিন্তু 1 গ্লাস পানি একবারে খাওয়া থেকে বিরত থাকতে হবে। এতে কিডনি রাতের বেলায় কম সক্রিয় থাকবে। দ্বিতীয় সমাধান হলো রাতের খাবারের ধরন বদলানো। রাতের খাবার হালকা ও সহজপাচ্য হওয়া উচিত। বেশি লবণ, ঝাল, ভাজা পোড়া বা প্রসেসড খাবার এড়িয়ে চলতে হবে। এর বদলে শাকসবজি, অল্প ভাত বা রুটি এবং সহজ প্রোটিন রাখা ভালো। এতে শরীর অতিরিক্ত পানি ধরে রাখবে না এবং মূত্রথলির ওপর চাপ কমবে। অনেকেই শুধু এই পরিবর্তন করে রাতের প্রস্রাবের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পেরেছেন। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুমানোর আগে রুটিন তৈরি করা। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল ফোন, টিভি বা অন্য স্ক্রিন ব্যবহার কমিয়ে দিন। এতে মস্তিষ্ক ধীরে ধীরে বিশ্রামের সংকেত পায় এবং শরীর রাতের মোডে চলে যায়। শরীর যখন বুঝে যায় এখন বিশ্রামের সময়, তখন প্রস্রাব তৈরির হারও স্বাভাবিকভাবে কমে আসে। এছাড়া হালকা হাঁটা বা সহজ স্ট্রেচিং অনেক ক্ষেত্রে উপকার করে। বিশেষ করে যাদের পা বা শরীর ফোলা থাকে, তাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকে 10-15 মিনিট হাঁটা শরীরে জমে থাকা তরল সঞ্চালনে সাহায্য করে। ফলে সেই তরল রাতের বেলায় প্রস্রাব হয়ে বের হওয়ার চাপ কমে যায়। একটি বাস্তব উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ধরুন একজন মানুষ আগে রাতে 2 বার ঘুম থেকে উঠতেন। তিনি শুধু সন্ধ্যের পর চা কফি বাদ দিলেন, ঘুমানোর 2 ঘন্টা আগে পানি কমালেন এবং রাতের খাবার হালকা করলেন। কয়েকদিনের মধ্যেই তার ঘুম ভাঙার সংখ্যা একবারে নেমে এলো, এমনকি কোনো কোনো রাতে আর উঠতেই হলো না। এই ছোট ছোট পরিবর্তনগুলো একসাথে করলে প্রভাবটা বড় হয়। পরের অংশে আমরা পুরো বিষয়টি সারসংক্ষেপ করব, কিছু জরুরি সতর্কবার্তা জানাবো এবং কিভাবে ইতিবাচকভাবে এই অভ্যাসগুলো ধরে রাখা যায় সেটাই আলোচনা করব। এখন পুরো বিষয়টি একবার গুছিয়ে নেওয়া যাক। রাতে ঘুম ভেঙে প্রস্রাবের জন্য ওঠা কোনো ছোট বা তুচ্ছ সমস্যা নয়। এটি ধীরে ধীরে আপনার ঘুমের মান নষ্ট করে, শরীরকে ক্লান্ত করে তোলে এবং দিনের স্বাভাবিক কাজকর্মে প্রভাব ফেলে। আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যার পেছনে বড় কোনো রোগের চেয়ে দৈনন্দিন কিছু ভুল অভ্যাসই বেশি দায়ী। সঠিক সময় পানি না খাওয়া, রাতের খাবারের ভুল নির্বাচন, ঘুমানোর আগে স্ক্রিন ব্যবহার এবং অনিয়মিত জীবনযাপন, এই সব কিছু মিলিয়ে সমস্যাকে দীর্ঘস্থায়ী করে তোলে। এই ভিডিওতে আলোচনা করা সমাধানগুলো আসলে কোনো কঠিন নিয়ম নয়। এগুলো এমন কিছু অভ্যাস যেগুলো আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন। সন্ধ্যার আগেই বেশিরভাগ পানি পান করা, রাতের খাবার হালকা রাখা, চা কফি ও অতিরিক্ত লবণ এড়িয়ে চলা, এই পরিবর্তনগুলো শরীরকে তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনে। যখন শরীর বুঝতে পারে যে রাত মানে বিশ্রামের সময়, তখন কিডনি ও মূত্রথলিও ধীরে কাজ করে। এর ফলেই ঘুম গভীর হয় এবং মাঝরাতে বারবার উঠতে হয় না। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা মনে রাখা দরকার। যদি আপনি সব অভ্যাস ঠিক করার পরও দীর্ঘদিন ধরে রাতে বারবার প্রস্রাবের সমস্যায় ভোগেন, অথবা প্রস্রাবের সময় জ্বালা, ব্যথা, রক্ত যাওয়া কিংবা হঠাৎ ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ কিছু ক্ষেত্রে ডায়াবেটিস, কিডনি সমস্যা বা প্রস্টেটজনিত জটিলতা লুকিয়ে থাকতে পারে। সচেতনতা মানে শুধু ঘরোয়া সমাধানে ভরসা করা নয়, প্রয়োজনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াও। একটি বিষয় সবসময় মনে রাখবেন, ভালো ঘুম মানেই ভালো স্বাস্থ্য। আপনি যদি রাতে ঠিকমতো ঘুমাতে পারেন, তাহলে শরীর নিজেই অনেক সমস্যার সঙ্গে লড়াই করার শক্তি পায়। সকালে ঘুম থেকে উঠলে মন ফুরফুরে থাকে, কাজে মনোযোগ বাড়ে আর সারাদিনের ক্লান্তি অনেক কম লাগে। এই পরিবর্তনগুলো একদিনে হবে না, কিন্তু নিয়মিতভাবে অনুসরণ করলে ধীরে ধীরে ফল আসবেই। সবশেষে বলা যায়, রাতে ঘুম ভেঙে যাওয়াকে স্বাভাবিক ভেবে মেনে নেওয়ার দরকার নেই। একটু সচেতন হলেই, কিছু ভুল আজই বন্ধ করলেই আপনি আবার শান্ত ও গভীর ঘুম ফিরে পেতে পারেন।
যদি এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং এমন বাস্তব সহজ ও উপকারী স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সুস্থতা ও ভালো ঘুমই আমাদের এই ভিডিওর সবচেয়ে বড় উদ্দেশ্য।